আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কি অবস্থা, কেমন আছেন? এখানে দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন। পেঁয়াজ কাটা হচ্ছে, আদা কাটা হচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন কিছু একটা হতে চলেছে। হ্যাঁ, এটা 31st নাইট, 31শে ডিসেম্বর। বাট আমরা কোনো পার্টি করছি না। আমাদের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে, সেটার ফাইনালের আমরা 31শে ডিসেম্বর রেখেছিলাম। সেটার জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছে। এখানে সব কিছু গুছানো হচ্ছে। এখানে 2 রকমের বাদাম, আদা ব্লেন্ড করা হচ্ছে। কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে ব্লেন্ড করেছে আদা। কোনো 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 কিন্তু রসুন দেয় নাই। দেখছেন, বাদাম দেওয়ার কারণে আদা রসুন পেস্টটা সাদা সাদা দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। চুলাও ধরিয়ে নিয়েছে ভাই, চুলাটা ধরানো হয়ে গেছে। এখন আমরা আলুটাকে লবণ দিয়ে ভেজে নিব। আলুটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ছোটো ছোটো নতুন আলু বা গোল আলু এখন পাওয়া যায়, ওটাকে একটু এখন সবাই উপভোগ করবে বিরিয়ানিতে, আলু সিজন। এখন মুরগিটাকেও লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবে ভাইয়া, মিক্স করে। এইটাকেও আবার ভাজবে। আজকে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি হবে। ভাইয়ার রান্না অনেক মজা। আমরা গরুরটাও খেয়েছি, গরুরটা ওনার তেহারি ছিল, সেটাও খুব মজা হয়েছে। তাই নেক্সট টাইম আবার ওনাকেই আনা হয়েছে। এখন মুরগিটাকে ভেজে আবার মুরগিটাকে আমরা উঠিয়ে নিব। মুরগিটা ভাজা হচ্ছে, এদিকে আমাদের অন্য অন্য কাজও চলছে। আমাদের মুরগিটা ভাজার সাথে সাথে আমরা একটা পেস্ট তৈরি করব, যেটা দিয়ে মশলা তৈরি করব, যেটা দিয়ে তেহারি কষানো হবে। সেই আদা রসুন বাদাম বাটা, সাথে আছে এখন কাঁচামরিচ, তেজপাতা আর কিশমিশ দিয়ে দিবে, আলু বখরা দিয়ে দিবে, তারপর টমেটোর সস দিবে। আর আমাদের রেড চিলি পাউডার, রাঁধুনির যে রেড চিলি পাউডার, মানে এটা ঝাল কম বাট কালারটা খুব সুন্দর, সেই পাউডারটা দিয়ে দিয়েছে ভাই পরিমাণ মতো। আর হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই বলেন না কেন, সেটা দিয়ে দিয়েছি। মুরগি ভাজা হয়ে গেছে, মুরগিটা এখন উঠায় নেবে। মুরগিটা এখন উঠায় রাখতেছে। আর এখানে আমাদের লবণ দেওয়া বাকি ছিল, পেস্ট যেটা রেডি করেছি, লবণ দিয়ে পেস্টটাকে পানি দিয়ে গুলায় রাখতেছে। দেখেন, তেমন কোনো ঝামেলা করে না। আর আমরা মহিলারা কত কিছু দেই, কত কিছু দিয়ে রান্না করি। আল্লাহ, এত কিছু কিচ্ছু ব্যবহার করো না ভাই। এই হচ্ছে আমাদের সেই সাইফুল ভাই। উনি একজন গানপ্রিয় মানুষ, চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাউল গান করে, শুধু গান না, সে রান্না বাড়াও করে। ওনার ফোন নাম্বার হচ্ছে 01938355653। খুবই ভালো রান্না করে। অবশ্যই আপনাদের গান বা রান্নার জন্য তাকে নক করতে পারেন, সে মালিবাগ এরিয়াতে আছে। আর এটা হচ্ছে এখন পেঁয়াজ যে কুচি কুচি করে রাখা হয়েছে, সেই পেঁয়াজটাকে ভেজে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছি, সেটাকে এখন কিছুক্ষণ কষাবো। ভাইয়া রান্না চলছে প্রচুর, আগুনের তাপ তো, সামনে যেতে পারতেছি না, তাই দূর থেকেই করছি। মশলাটা দিয়ে দিয়েছে। আর পাতিলটা বেশি একটা ভালো ছিল না, বারবার লেগে দেখেন কী অবস্থা পাতিলটার। এই জন্য পানি দিয়ে কষাইতে হচ্ছে। চালটা রেডি করা হবে। চালটাতে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে সফট হয় পোলাওটা। এই যেটা দিয়ে চাল মাপতেছে, এটা নাকি 2 কেজির ওজনের, তাই এটা 6টা নিয়েছে। তার মানে এখানে 12 কেজি চাল, 15 কেজি মুরগির মাংস আছে। রান্নাটা অসাধারণ হচ্ছে ভাইয়ার। আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সাথে আছে একদম বাবুর্চি রেসিপি শেয়ার করছি সরাসরি। আর এখানে সেই আলু ভাজাটা এখন দিয়ে দিয়েছি কষানোতে। ওই কষানোর মশলার সাথে একটু আলু ভাজাটাকে কষাবো। কষানোর পরে যে মুরগি আলু সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কষাচ্ছে। এখন একটু পাউডার কম হয়েছে, একটু লবণও কম হয়েছে, সেটা আবার ভাই একটু দিয়ে দিল। রেড চিলি পাউডার আর এটা হচ্ছে লবণ, ঠিক আছে, দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করবে। আর মিক্স করা হয়ে গেলে আমাদের যে চালটা আছে, চালটার জন্য কি দেখলাম ভাই, আলু বখরা, কিশমিশ, এটা দিয়ে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে রাখছে। আগে ভিজিয়ে রাখছে কিছুক্ষণ, প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখছে। আর এখানে মানে পোলাও রান্না বা জন্য যতটুকু পানি প্রয়োজন, সে পানিটা ভাইয়া দিয়ে দিয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে কি জর্দার রং মিলেছে। আসলে না, জর্দার রং দেয় না, এটা রেড চিলি পাউডারের কালারটা সুন্দর আসছে। এখন দিয়ে দিল আমাদের ডিপ্লোমা পাউডার মিল্ক, আস্ত কাঁচামরিচ। এখন এটা চুলায় বসা দিব, বলক উঠবে, চালটা দিয়ে দিব। এখানে কিন্তু টেস্টি সলও দিয়েছে, সেটা আমি দেখাইছি, স্কিপ হয়ে গেছে মনে হয়। টেস্টি সল কিন্তু দিয়েছে। টেস্টি সল সব জায়গায় ব্যবহার করে, কি নাই ভাই, রেস্টুরেন্ট বাবুর্চি সবাই ব্যবহার করে। পোলার চালটা এখন এটার সাথে ভালো করে নেড়ে মিক্স করে রান্না করবে, দমে দিয়ে দিবে। আপনাদের সাথে আমি দেখাচ্ছি, বাট রান্নাটা ঝোলটা যখন টেনে আসছে, সেই ক্লিপটা শেয়ার করতে পারিনি, আমি তখন একটু বিজি ছিলাম। বাট সম্পূর্ণ রান্না দেখাইছি আপনাদেরকে। ভাইয়া এখন ঢাকনাটা সরাই আমাদেরকে একটু দেখাবে। একটু রস আছে, মানে একটু ভেজা ভেজা আছে, সেটা দমে হয়ে যাবে। আর বেশি পোলাও কিন্তু আগুন লাগে না, এটা দমে হয়ে যায়। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছে, একদম চুলা কিন্তু অফ করে দিয়েছে ভাই, মানে লাড়কিগুলো নিভাই দিয়েছে, যে দাও দাও করে জ্বলতেছিল। এখন ভাই একটু উল্টায় পাল্টায় আমাদেরকে দেখাচ্ছে, উল্টায় পাল্টায় রান্না মানে মিক্স করার চেষ্টা করছে। রান্না অলমোস্ট ডান, শেষ। এখন এটাকে বাসায় নিয়ে যাবে, এগুলো প্রোগ্রাম, রাত্রে খেলা, রাত্রে এগুলো প্যাকেটিং করা হবে।
এখন এটাকে গন্তব্যে রেখে দিচ্ছি। 4টা বাজে রান্না করা হয়েছে, খাইতে খাইতে কিন্তু সে 12টা বাজছে, কিচ্ছু হয় নাই। কারণ হচ্ছে একটাই, এটাকে ভাঙবেন না, যেভাবে আছে ওভাবে রেখে দেন, ভালো থাকবে। আর তো শীতের দিন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবার নতুন বছর ভালো কাটুক, এই দোয়ায়, এই শুভকামনায় রইল।